إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ।
দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক আকাই নামদার তাজদার মদিনা সরদার আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আজকে আমরা মেয়ারাজের বিষয়ে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, মেয়ারাজ এটা হচ্ছে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংঘটিত হওয়া একটি আশ্চর্যজনক একটি বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহার নিকটে গিয়ে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিদর্শন দেখিয়েছেন। তার নিদর্শন দেখানো হয়েছে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলকে মেরাজ করিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে নবমণ্ডল ও ভূমণ্ডলের আশ্চর্যজনক সকল বস্তু সমূহ আমি দেখাতে লাগলাম, যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, আমি আমার এই বন্ধুকে আমি নবমণ্ডল ও ভূমণ্ডলের সকল আশ্চর্যজনক বিষয়, সকল নিদর্শন আমি দেখিয়েছিলাম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে মেরাজ করিয়েছিল জান্নাতে, আর মুসা আলাইহিস সালামকে মেরাজ করিয়েছিল তুর পাহাড়ে। আর আপনাদের নবী, আমার নবী, বিশ্বজাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিন পেরিয়ে, আসমান পেরিয়ে সেই সিদরাতুল মুনতাহার নিকটে গিয়ে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। তো সকল নবী রাসূল, সকল নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী, বিশ্বজাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজ করিয়েছেন, এর আগের কিছু ঘটনা আমরা আলোচনা করি। আমাদের নবী, বিশ্বজাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40-এর কোঠায়, তিনি এরকমভাবে দেখতে পেলেন আরবের মানুষগুলা কেমন জানি হয়ে গেছে। তারা বায়ের সম্পদ দেয় না, তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, নানাবিধ জুলুমের সাথে তারা নিমজ্জিত। তিনি তার জাতিটাকে বাঁচানোর জন্য তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন চলে গেলেন। তার জাতিকে উদ্ধার করার জন্য কিভাবে এই জাতিকে সঠিক পথে আনা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই জাতিকে কিভাবে সঠিক পথের দিশা দেওয়া যায়, এই জন্য উনি হেরা গুহার পর্বতে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40-এর কোটায়, এমন সময় একদিন হযরতে জিবরিল আলাইহিস সালাম ওনার সামনে উপস্থিত হলেন।
এই সর্বপ্রথম এই ওহির বাহক ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী নিয়ে হাজির হলেন ওনার সামনে। ওনাকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিস্মিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে বললেন, ইকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই সর্বপ্রথম এই পাঁচটি আয়াত রাসূলকে পড়তে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম কয়েকবার বলার পর এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলা পড়ে নিলেন। এই সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই পাঁচটি আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম এই ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত ওই পাহাড় থেকে নেমে গেলেন। সেখান থেকে নেমে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই খাদিজা, আমার সাথে এমন এমন একটা বিষয় ঘটে গেল, তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার ভয় হচ্ছে, আমার মনে জ্বর আসবে। আমাদের নবী, বিশ্বজাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। ওনার জ্বর এসে গেল। কিছুক্ষণ পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, আমি সেই পাহাড়ে ধ্যানে মগ্ন ছিলাম, এমন সময় এরকম একজন বার্তাবাহক আমার সামনে উপস্থিত হলো আর আমাকে এই আয়াতগুলা বলল আর ঘোষণা দিল আমি একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। ঘোষণা দিলেন আমি একজন পয়গম্বর, আমাকে নবুয়তের জন্য সিলেকশন করা হয়েছে। আমার ভয় হচ্ছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওনাকে সাহস দিয়ে বললেন, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, কারণ আপনি এমন একজন মানুষ অভাবীদেরকে খাবার দেন, আপনি কারো ক্ষতি করেন না, আপনি অভাবীদেরকে খাবার দেন, আপনার মতো এরকম ভালো মানুষ এই মক্কায় আর নাই। সুবহানাল্লাহ। একজন স্ত্রী তার স্বামীর নামে এইভাবে প্রশংসা করতেছে যে আপনার মতো মক্কায় এরকম মানুষ নাই, আপনি অভাবীদেরকে খাবার দেন, এই প্রশংসা করতে লাগলো। এরপরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাচাতো ভাই ওরাফা ইবনে নাওফল ওনার কাছে নিয়ে গেল। উনি ছিলেন একজন তাওরাতের বিশাল বড় পণ্ডিত। ওই ওরাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেলেন। ওরাকা ইবনে নাওফলের কাছে নিয়ে যাওয়ার পর ওনাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলা হলো। তখন ওরাকা ইবনে নাওফল বলল যে এইজন হচ্ছে, যেই লোক আপনার কাছে এসেছিল এ হচ্ছেন বার্তাবাহক ফেরেশতা। এ হযরতে মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল। যোগে যোগে যতজন নবী রাসূল এই দুনিয়ায় আল্লাহর দায়িত্ব নিয়ে এসেছিল, সকল নবী রাসূলের কাছে এই একজন ফেরেশতা এসে তাদেরকে বার্তা পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কোনো ভয় নাই, একজন ওহীবাহক ফেরেশতা, সে আপনাকে নবুয়তের স্বীকৃতি দিয়েছে আর আপনার কাছে এই কোরআন নিয়ে উপস্থিত হয়েছে, আপনি হবেন এই জামানার নবী। সুবহানাল্লাহ বলেন। ওরাকা ইবনে নাওফল বলল, আপনার কাছে যে দায়িত্ব এসেছিল, আপনি যখন এটা প্রচার করতে লাগবেন, দেখবেন আপনার স্বজাতির লোকেরা, আপনার জাতির লোকেরা আপনাকে ত্যাগ করবে, আপনাকে মারার জন্য আসবে। আর তখন যদি আমি থাকি তাহলে আমি তোমাকে সেভ করার চেষ্টা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কি বলেন?
আমার জাতি আমাকে ত্যাগ করবে, এটা কি বলেন? আমি তাদেরকে সঠিক পথের দাওয়াত দিব আর তারা বুঝে আমাকে ত্যাগ করবে। তখন ওরাকা ইবনে নাওফেল বলল, যোগে যোগে যত নবী রাসূলগণ এই মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, প্রত্যেক জাতিরা তাদের নবীদেরকে ত্যাগ করেছে। যোগে যোগে যত নবী রাসূল আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিল, প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে তাদের উম্মতেরা তাদেরকে অস্বীকার করেছিল, তাদেরকে মারার জন্য চেষ্টা করেছিল। যুগে যুগে এটা হয়ে আসছে। আর আপনি যখন মক্কায় এই দাওয়াত দিবেন, তখন আপনাকেও তারা কি করবে? অস্বীকার করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই নবুয়তের দায়িত্ব এসে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে 3 বৎসর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুরু দায়িত্ব তিনি দিতে লাগলেন। 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসুন, গোপনে গোপনে যখন 3 বছর দাওয়াত দিলেন, কিছু সংখ্যক মুসলমান হয়েছিল যারা হচ্ছে তার বন্ধু বান্ধব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ইসলাম ধর্ম কবুল করলেন। এভাবে কয়েকজন সাহাবী ইসলাম ধর্ম কবুল করেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে ঘোষণা করে দিলেন, হে রাসূল, আজকে থেকে আর গোপনে দাওয়াত দেওয়া হবে না, আজকে থেকে দাওয়াত দিতে হবে সরাসরি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, গোপনে গোপনে আর কত দাওয়াত দিবেন? এখন থেকে আপনি প্রকাশ্যে আপনার নিকট আত্মীয় যারা রয়েছে, আপনার স্বজাতি যারা রয়েছে, আপনি সকলকে এ আল্লাহর আযাবের ভয় প্রদর্শন করুন। সুবহানাল্লাহ। গোপনে গোপনে আর দাওয়াত হবে না। এখন থেকে আপনি প্রকাশ্যে আপনার জাতিদেরকে আল্লাহর আযাবের ভয় প্রদর্শন করুন। সুবহানাল্লাহ। গোপনে দাওয়াত দেওয়া হবে না, এখন থেকে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন নাজিল হয়ে গেল, উনি সাফা পাহাড়ের উপরে চড়াই চলে গেলেন। সেখানে যায় সকল জাতি গোত্র, বনি আব, এভাবে বনি কাব, এমনকি যেই যেই গোত্র রয়েছিল সকল গোত্রদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া সাবাহা, হে সকাল। তৎকালীন সময় মক্কায় যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হতো, যখন মানুষকে ডাক দেওয়া হতো, তখন সে সাফা পাহাড়ে উঠে এইভাবে মানুষদেরকে ডাকা হতো, ইয়া সাবাহা। তো এই বলে যখন ডাক দিলেন, প্রত্যেকটা গোত্রের মানুষগুলা তারা দলে দলে ওই সাফা পাহাড়ের সামনে আসতে লাগলো। আস্তে আস্তে সকলে যখন একত্রিত হলো, সকলে যখন একত্রিত হয়ে গেল, যারা আসতে পেরেছে তারা তো আসতে পেরেছে, আর যারা আসতে পারে নাই তারা তাদের যে একজন সঙ্গী তাদেরকে দিয়ে দিল যে মুহাম্মদ কি বলে তোমরা শুনে আসো। সকলে সেই সাফা পাহাড়ের পর্বতে এসে উপস্থিত হলো। সাফা পর্বতে যখন উপস্থিত হলো, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে একটা সৈন্য বাহিনী তোমাদেরকে হত্যা করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকলে এক আওয়াজে বলতে লাগলো, এ মুহাম্মদ, আমরা তোমাকে সত্যবাদী হিসাবে চিনি, এই কারণেই তো তোমাকে আমরা আল আমিন নাম দিয়েছি। কারণ তুমি আমানতদার, তুমি বিশ্বাসী, তুমি কখনো মিথ্যা কথা বলো না, এই কারণে তো তোমাকে আমরা কি বলেছি? আল আমিন। তুমি বিশ্বাসী, বিশ্বস্ত, তোমার কথা বিশ্বাস করা যায়। সকলে যখন এই কথা বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাথে সাথে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে দিল। সকালে বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এ আমার জাতিরা, তোমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। যদি তোমরা পড়ো তোমরা কামিয়াবি হয়ে যাবে, তোমরা কামিয়াবি হয়ে যাবে। তোমরা শুধু এতটুকু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু সাথে সাথে ওই মক্কার কাফেররা, তাদের মধ্যে আবু লাহাব, এইভাবে বড় বড় যারা নেতা ছিল, সাথে সাথে তারা অস্বীকার করলো। তারা সকলে এক বাক্যে প্রতিবাদ শুরু করলো। আবু লাহাব নবীজির চাচা, সাথে সাথে সে বলতে লাগলো তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। তুমি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে একত্রিত করছো। এই সকাল সকাল আমাদের এই বিভিন্ন কাজ রেখে তোমার এখানে আসলাম এই কথা শোনার জন্য, তুমি আমাদেরকে এভাবে এই কথা বলতেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যখন এইভাবে দিনের দাওয়াত দিলেন, তারা অস্বীকার করলো, তারা প্রতিবাদ করলো। তারা বলল তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই সূরা লাহাব পড়বে, সকলে আবু লাহাব তার স্ত্রীদেরকে গালি দিবে। অথচ আবু লাহাব গালি দিয়েছে মাত্র কয়বার? একবার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই সূরাটা পড়বে, সকলে আবু লাহাবকে গালি দিবে, আবু লাহাবের ধ্বংস কামনা করবে। আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, তার স্ত্রী ধ্বংস হোক। এভাবে কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। এই কারণে ভাইয়েরা, নবী রাসূল এদেরকে গালি দেওয়া কুফরি। গালি দেওয়া কি? কুফরি। তারপরে নবী রাসূল তাদের কোনো বিষয় নিয়ে সন্দেহ করাও কি? কুফরি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তাদেরকে দাওয়াত দিলেন, তারা অস্বীকার করলো, তারা প্রতিবাদ করতে লাগলো। কোনোভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের দাওয়াত দিতে দিবে না। সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, হে কুরাইশ দল, তোমাদেরকে আমি জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি, যে জাহান্নাম থেকে যদি তোমরা এই আল্লাহকে কবুল করে নাও, আমাকে নবী হিসাবে গ্রহণ করে নাও, তাহলে তোমরা সেই জাহান্নাম থেকে বেঁচে যাবে, তোমরা সেই জাহান্নাম থেকে বেঁচে যাবে। কিন্তু তারা মানল না, তারা উল্টা রাসূলকে গালি দিতে লাগলো, নানাবিধ কথা রটাতে লাগলো। অথচ এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ওই মক্কার বিশ্বস্ত একজন লোক। কিন্তু যখনই উনি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন, তখনই উনি খারাপ হয়ে গেছে, তখনই উনি খারাপ। তো আজও দেখবেন যারা সঠিকভাবে দ্বীনের দাওয়াত দেয় তারা মানুষের কাছে খারাপ। প্রকৃতপক্ষে এখন এটা প্রমাণ, যারা প্রকৃতপক্ষে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বুঝায় হক কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, এটা সঠিকভাবে যখন আপনি কাউকে বলে দিবেন, বুঝাই দিবেন, তখন আপনি খারাপ হয়ে যাবেন। আরেকটা সুন্দর কথা বলি, আপনার বন্ধু অনেক গীবত, অনেক খারাপ কথা বলে, কিন্তু আপনি কিছু বলেন না। যেই দিন আপনি প্রতিবাদ করবেন, দেখবেন এরপর থেকে সে আপনার সাথে আর মিশবেও না। কি বলেন, এরকম না? আপনি যখনই তার ভুল ধরবেন, যখনই প্রতিবাদ করবেন, তখন দেখবেন সে আপনার সাথে আর কথাও বলতে চাইবে না, আপনাকে দেখলে অন্যদিকে ফিরে আসবে, হাঁটবে। এটা হচ্ছে মানুষের খাসলত। মানুষের যখন ভুল ধরা হয়, মানুষ ভুল স্বীকার করে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন গোপনে প্রকাশ্যে। যারা দ্বীন কবুল করতেছে, ওই মক্কার কাফেররা, ওই আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওই দুর্বল যারা ইমানদার রয়েছে, তাদেরকে নিয়ে তারা বিভিন্ন ধরনের আযাব, বিভিন্ন ধরনের শাস্তি দিতেছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওনাকে বিভিন্নভাবে শাস্তি দিয়ে ওনাকে হত্যা করা হয়েছে। ওনার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বিভিন্নভাবে শাস্তি দিয়া ওনাকে শেষ পর্যন্ত হত্যা করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে বিভিন্নভাবে শাস্তি দিতেছে। মরুভূমির মধ্যে এভাবে বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় রাখতেছে, বুকের মধ্যে ফাতর দিয়ে তাদেরকে চাপা দিতেছে, জিহ্বা বের করে জিহ্বার মধ্যে কাঁটা ঢুকে দিতেছে। এইভাবে নানাবিধ জুলুম করতে আছে, কারণ এরা দুর্বল ঈমানদার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে দেখতে লাগলেন যে দুর্বল ঈমানদার যারা, তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন যে তোমরা কিছু সংখ্যক মুসলমান, যেহেতু মক্কার এই আযাব তোমরা সহ্য করতে পারো না, তোমরা হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও। হিজরত করে কোথায় যাও? আবিসিনিয়া চলে যাও। তখনকার সময় 14-15 জন সাহাবী তারা মক্কার এই শাস্তি, মক্কার এই বিভীষিকাময় সহ্য করতে না পেরে তারা আবিসিনিয়ায় হিজরত করে চলে যান। তো কি মনে করেন যে এরা ইসলাম ধর্ম কবুল করে আবিসিনিয়ায় চলে গেছে, তারা বেঁচে যাবে? না। আবু লাহাব, উতবা, সাইবা তারাও তাদের একটা গ্রুপ, তারা আবিসিনিয়ায় পাঠাইছে। কোথায় পাঠাইছে? আবিসিনিয়ায় পাঠাইছে। আর বলে দিয়েছে তাদের রাজা নাজ্জাশী বাদশাহ তাকে বলবে যে এরা আমাদের দেশের লোক, এরা পলাতক, এদেরকে আমাদেরকে দিয়ে দেন, আমরা এদেরকে আমাদের দেশে নিয়ে শাস্তি দিব। এরা আমাদের দেশের কি পলাতক লোক, এদেরকে আমাদের হুতে উঠে দিবেন। আবিসিনিয়ায় চলে গেল তারা, যায় নাজ্জাশীকে বলল যে এই অবস্থা, এরা আমাদের দেশের এইভাবে দুর্বৃত্ত, এরা পলাতক হিসেবে এখানে চলে আসছে, এদেরকে আমাদের হাতে উঠাই দেন, এদেরকে আমাদের হাতে উঠাই দেন, আমরা এদেরকে নিয়ে শাস্তির সম্মুখীন করব। তখন ওই 14-15 জন আবিসিনিয়ায় বাদশার সামনে উপস্থিত হলো। বাদশার সামনে উপস্থিত হয়ে তারা বলতে লাগলো যে আমরা মক্কা থেকে আমরা পলায়ন করে আসছি, কারণ এই লোকেরা মক্কার এই আবু লাহাব, উতবা, সাইবা এরা আমাদেরকে শাস্তি হিজরত করে চলে আসছে। তারা দেখলো তাদের এই কৌশল কোনো কাজে আসলো না। এবার তারা প্রস্তাব দিল যে এরা নতুন একটা ধর্মের দাওয়াত দিতেছে। তারা কি দিতেছে? নতুন একটা ধর্মের দাওয়াত দিতেছে। এরা মক্কার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এখন তারা হিজরত করে আবিসিনিয়ায় আসছে, এখন এরা এখানেও আপনাদেরকে বিশৃঙ্খলা করবে। এখানে কি করবে? নতুন ধর্মের দাওয়াত দিবে আর বিশৃঙ্খলা তৈরি করবে, আপনি এদেরকে আমাদের হাতে উঠাই দেন। কিন্তু নাজ্জাশী বাদশাহ তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কোন ধর্মের দাওয়াত দাও? তখন তারা বলল যে আমরা এক আল্লাহর দাওয়াত দিতেছি, যিনি ঈসা আলাইহিস সালামের রব। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম, যিনি ঈসা আলাইহিস সালামের রব, আমরা সেই রবের দাওয়াত দিতেছি। তাহলে তো ভালো কথা, তোমরা তো আমাদের ধর্মের দাওয়াত দিতেছ। এরপরে দেখলো তারা এই কৌশলে তাদের কাজ হলো না। এরপরে তারা বলতে লাগলো যে তারা হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে নানাবিধ কথা বলে। তারা ঈসা আলাইহিস সালামকে তারা প্রভু হিসাবে গ্রহণ করে না। তারা বলে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর বান্দা, আর মারিয়াম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর বান্দি। তারা এটা বিশ্বাস করে, তারা তাদেরকে প্রভু হিসাবে গ্রহণ করে না। ঈসা আলাইহিস সালামের জাতিরা, ওই লোকেরা তারা 3 খোদায় বিশ্বাস করে, এক আল্লাহ, আর 2 নম্বর ঈসা আলাইহিস সালাম, আর 3 নম্বর তারা বিশ্বাস করে মারিয়াম আলাইহিস সালামকেও। নাউজুবিল্লাহ বলেন। তো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী তারা তো 3 খোদায় বিশ্বাস করে না, তারা কয় খোদায় বিশ্বাস করে? এক খোদায় বিশ্বাস করে। এবার নাজ্জাশী বাদশাহ সে বলতে লাগলো তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলে? তখন যে সূরা নাজিল হয়ে গেল, যে সূরা নাজিল হলো ঈসা আলাইহিস সালামের উপর, সেই সূরার যে আয়াতগুলা রয়েছে, এই আয়াতগুলা নাজ্জাশী বাদশার সামনে যখন বলতে লাগলো,
নাজ্জাশী বাদশাহ শুনে অবাক হয়ে গেল যে এরকম সুন্দর ভাষা, এরকম সুন্দর কথা আমি আর আগে শুনি নাই। সুবহানাল্লাহ, এরকম সুন্দর ভাষা, এরকম সুন্দর কথা আমি আর আগে শুনি নাই। এক পর্যায়ে নাজ্জাশী বাদশাহ বলল, তোমরা যে কথাগুলা বলেছো এই কথাগুলা সঠিক। তাদেরকে আদেশ দিল যে তোমাদেরকে আমি এদের হাতে উঠাই দিব না। আর ওই মক্কার কাফেরদেরকে বলল, যদি তোমরা স্বর্ণ অলংকার দিয়ে আমার হাত ভরিয়ে দাও, আমার দেশে যারা আশ্রয় গ্রহণ করেছে তাদেরকে আমি তোমাদের হাতে উঠাইয়া দিব না। তোমরা যদি আমার 2 হাত স্বর্ণ অলংকার দিয়ে ভরিয়েও দাও, তারপর আমি তাদেরকে তোমাদের হাতে উঠাই দিব না, তোমরা চলে যাও। তারা চলে আসলেন। ওই 14-15 জন সাহাবী সেখানে তারা হিজরত করে চলে গেলেন, বসবাস করতে লাগলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা আরো দাওয়াত দিতে লাগলেন। যারাই নতুন করে ইসলাম ধর্ম কবুল করে তাদের উপরে নানাবিধ জুলুম নির্যাতন চলতেই আছে। এরপরে আরেক দফায় আরো অনেক সাহাবী তারা হিজরত করে সে আবিসিনিয়ায় চলে গেল। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কোনোভাবে তারা ক্ষান্ত করতে পারে না। আবু লাহাব, আবু তালেবকে আবু লাহাব বলতে লাগলো, তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও, সে আমাদের বাপ দাদার ধর্ম তারা অবঙ্গ করতেছে, বাপ দাদার ধর্ম সে মানতেছে না, সে নতুন ধর্মের দাওয়াত দেয়। তুমি তাকে বুঝাও সে যেন মক্কার মধ্যে বিশৃঙ্খলা তৈরি না করে। তুমি তোমার ভাতিজাকে বুঝাও, তার জন্য মক্কার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, বাবা তার ছেলে থেকে আলাদা হয়ে যায়, তারপরে মা তার ছেলে থেকে আলাদা হয়ে যাইতেছে ইসলাম ধর্ম কবুল করে, তুমি তাকে বাধা দাও। সম্মানিত উপস্থিতি, কিন্তু আবু তালেব বলল, আমি যতদিন জীবিত রয়েছি আমার এই ভাতিজার দিনের দাওয়াত দেয়, আমি তাকে সাহায্য করব, তোমরা কোনোভাবে তাকে প্রতিহত করতে পারবে না। তার ঢাল স্বরূপ হিসেবে আবু তালেব দাঁড়িয়ে গেল। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সয় সম্পত্তি দিয়ে এভাবে এই দিনের কাজে সাহায্য করতে লাগলো। আরে ভাই, আমরা অনেকে বলি টাকা পয়সা কি দরকার দিনের জন্য, দিনের জন্য কিসের টাকা পয়সা দরকার? অথচ দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, উনি ওনার সকল সয় সম্পত্তি ওনার স্বামীকে দিয়ে দিলেন আর বলল, এগুলা তোমার, এগুলা তুমি দিনের রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ। দিন কায়েম করতে হলে টাকা পয়সা দরকার আছে। আপনি একটা মসজিদ চালাবেন, টাকা পয়সার দরকার আছে। মাদ্রাসা চালাবেন, টাকা পয়সার দরকার আছে। ওয়াজ নসিহত করেন, টাকা পয়সার দরকার আছে না? এই কারণে এখানে একটা বড় একটা ফান্ড দরকার। দিনের যে কোনো কাজে ফান্ড ছাড়া হয় না। শুধু মুখের কথায় সিঁড়ে ভিজে না। এই কারণে ভাইয়েরা, টাকা পয়সা দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে সচ্ছল রাখতে হবে। কোনোভাবে আপনারা এই প্রতিষ্ঠানগুলো থেকে আপনার পৃথক হবেন না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, আবু তালেব এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে লাগলো। তখনকার সময় মদিনা থেকে 6 জন লোক তারা মক্কায় এসেছিল। মক্কায় যখন তারা এসেছিল, তারা সেখানে ব্যবসা বাণিজ্য করত। মক্কায় ঢোকার পর মক্কার লিডাররা তাদেরকে বলল যে মক্কায় একজন পাগল লোক রয়েছে, তোমরা যদি তার কাছে যায় বসো, তার কথা শোনো, তোমরাও পাগল হয়ে যাবে, তোমরা তার অনুসারী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তারা রাসূলকে বলতেছে পাগল। কি বলতেছে? পাগল লোক বলতেছে। এবার ওই 6 জন লোক তারা চিন্তা করতে লাগলো, দিনের বেলায় যেত অনেক মানুষ, ওই লোকটার সাথে আমরা রাত্রিবেলা দেখা করব আর দেখব সেই লোকটা কি বলে। আমাদের সমাজে এরকম একটা বিষয় রয়েছে, দেখবেন সমাজে যদি গ্রামে যদি কোনো পাগল লোক ঢুকে, মানুষকে যখন নিষেধ করা হয় সেখানে না যাওয়ার জন্য, সকলে দেখবেন দলে দলে সেখানে যায়, যে পাগলটাকে এরকম একটু দেখে আসি। এরকম একটা কিউরিসিটি, আগ্রহ জমে, যে বলতেছে পাগলটা আসতেছে, আচ্ছা পাগলটাকে এরকম একটু দেখে আসি। আমাদের মাইন্ডসেটটা এরকম, যেটা আমাদেরকে নিষেধ করা হয় সেটা আমরা আরো বেশি করি, ঠিক না ভাই? আগ্রহ জমে যে এটা যদি নিষেধ করতেছে, তার মানে এটার মধ্যে কিছু না কিছু কি আছে। তো ওই 6 জন লোক তাদেরকে বলল
যে মক্কায় একজন পাগল লোক আছে, সে তার বাপদাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্মের দাওয়াত দিতেছে, তোমরা যদি তার কাছে যাও, তার কথা শুনো, তাহলে তোমরাও তার অনুসারী হয়ে যাও, তোমরা তার কাছে কি যাইও না। ওই 6 জন লোক চিন্তা করলো, দিনের বেলায় যেহেতু অনেক মানুষ, আমরা রাত্রি বেলায় সেই লোকটাকে দেখতে যাব, আমরা তার কথা শুনবো সে কি বলে। তারা রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেল, আর যায়া দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সুন্দর মানুষ, এরকম সুন্দর কথা তারা আর আগে শুনে নাই। তার চেহারা দেখে একজন পাগল লোক, তার চুলগুলো উস্কো খুস্কো, তারপরে শরীরের জামাগুলা ছিঁড়া পাড়া, ঠিক না? তারপরে তার পায়ে কোনো জুতা নাই, জুতা থাকলো ছিঁড়া, জামা ছেঁড়া, তারপরে দাড়িগুলা এভাবে দুলুবালি ভরা, ঠিক না ভাই? কিন্তু তারা যায় দেখতেছে যেই লোকটাকে তারা পাগল বলতেছে, তার চেহারা সুরত এত সুন্দর, তার স্মার্টনেস, তার চলাফেরা এত সুন্দর, কথাবার্তা এত সুন্দর, তাকে পাগল মনে হয় না। তারা এটা দেখে বিমোহিত হলো। এরপরে তারা তার সামনে বসলো আর বলল যে আপনি কি বলেন, কোন ধর্মের কথা বলেন, আমাদেরকে একটু শোনান যে আপনি কি পড়েন। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে লাগলো। কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে ওই 6 জন লোক তারা এতটাই পাগল হয়ে গেল, এতটাই বিমোহিত হয়ে গেল, আর তারা বলতে লাগলো সকলেই আপনাকে পাগল বলে ত্যাগ করেছে, কিন্তু আমরা আপনাকে ত্যাগ করব না, আমরা আপনার হাতে হাত থেকে আমরা এই ধর্ম কবুল করতে চাই। সুবহানাল্লাহ। সকলে আপনাকে পাগল বলতেছে, আপনাকে ত্যাগ করতেছে, কিন্তু আপনার মধ্যে তো পাগলের কোনো কোয়ালিটি দেখি না। পাগলকে আমরা চিনি, পাগলের মাথা উস্কো খুস্কো চুল, তার ছিঁড়ে পড়া জামা, এগুলো আপনার নাই। আপনার যে স্মার্টনেস, আপনার যে কথাবার্তা, এগুলো কোন পাগলের সাথে মিলে না। আর আপনি যেটা পড়েছেন, এই পড়া আমরা জীবন আর কখনো শুনি নাই। আরবদের ভাষা কি ছিল বলেন, বলেন না কি ছিল? আরবি ভাষা ছিল। তো কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আরবি ভাষায় নাজিল হয়েছিল। তো তারা আরবির কদর বুঝে না? আমাদের দেশে বাংলা ভাষা, তো আমরা যে আঞ্চলিক যে কথা বলি, এইটার সাথে কি শুদ্ধ ভাষা কি মিল আছে? শুদ্ধ ভাষা বললে আমরা আলাদা একটা সম্মান দেখাই না, শুদ্ধ কথা শুনতেও ভালো লাগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময় ওনার মুখে কোনো জড়তা ছিল না, উনি শুদ্ধ ভাষায় কথা বলতেন। এমনকি ওনার কথাগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু প্রত্যেকটা কথা বোঝার মতো ছিল। সুবহানাল্লাহ। ওনাকে আল্লাহ তাআলা অল্প ভাষী করে বানিয়েছেন, যেন অল্প কথা বলবে কিন্তু মানুষ অনেক কিছু কি বুঝে নিবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের ভাষণ ছিল 20 মিনিট। কত মিনিট? 20 মিনিট ভাষণ দিয়েছে। আজও 20 মিনিটের এই ভাষণটা পৃথিবীর সকল মানুষ গবেষণা করতেছে, কিন্তু এখনো ওই 20 মিনিটের ভাষা শেষ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল ওনার মুজিজা। উনি অল্প কথা বলতেন, কিন্তু অল্প কথা এমনভাবে গোছাইয়ে বলতেন, সুন্দরভাবে বলতেন, মানুষ সহজে তা বুঝতে পারত, আর এটা মানুষের হৃদয়ে গিয়ে লাগতো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই 6 জন লোক তারা ইসলাম ধর্ম কবুল করে নিল। ইসলাম ধর্ম কবুল করে তারা মদিনায় চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিভাবে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলো। কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করলো। এর 2 মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেল। সুবহানাল্লাহ। উনিও চলে গেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুল নিঃস্ব, চারদিক থেকে আবার আযাবের মাত্রা বেড়ে গেল। এতদিন আবু তালেবের কারণে কোনো মানুষ ওনার সামনে এসে প্রতিবাদ করতে পারে নাই, যদিও পিছনে পিছনে অনেক কথা বলছি। তারপরে কোনোভাবে, যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা বাণিজ্য ছিল, কোনোভাবে আর্থিক দিকেও কোনোভাবে মক্কার মানুষ ওনাকে কোনো জুলুমের শিকার করতে পারে নাই। তো যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, ওনার 2 জন সঙ্গী, বিশ্বস্ত সঙ্গী উনি হারিয়ে ফেললেন। উনি হতবাক হয়ে গেলেন একদম। ওই বছরটাকে বলা হয় আমলে হজন, দুঃখের বছর। ওই বছরটা দুঃখে দুঃখে গেছে।
এই কারণে ওই বছরটার নাম দিয়েছে আমলে হুজন, দুঃখের বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দিনের দাওয়াত দিলেন, যত কষ্ট হোক কোনোভাবে উনি পিছপা হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবে ওই মক্কার কাফেরদের সামনে মাথা নত করে নাই। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তায়েফে। চিন্তা করলেন যে তায়েফে আমি ছোটবেলা বড় হয়েছি, ওই তায়েফের আমার বন্ধু বান্ধব রয়েছে, আমার দুধ ভাইরা রয়েছে, আমার আত্মীয় স্বজনরা রয়েছে। আমি যদি তাদেরকে গিয়ে আমি এই দিনের দাওয়াত দিই, হয়তোবা তারা আমাকে কবুল করবে। অনেক আশা ভরসা নিয়ে উনি তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পর সেখানে অনেক বন্ধু বান্ধব, সবার সাথে দেখা, সেই বাল্যকালের বন্ধুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তায়েফে ছোটবেলা 5 বছর অথবা 3 বছর ছিলেন সে তায়েফে। তো ওনার অনেক বাল্যকালের অনেক বন্ধু সেখানে ছিলেন। তাদেরকে গিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতে লাগলেন, সকলে তাকে প্রত্যাখ্যান করলো, সকলে তাকে অস্বীকার করলো। শুধু অস্বীকার করে নাই, তারা তাকে পাথর মারতে লাগলো। আর সেই তায়েফের ছোট ছোট যে বাচ্চারা রয়েছে তাদেরকে তার সাথে লেলিয়ে দিল আর বলল, এই লোকটাকে পাথর মেরে মেরে এই তায়েফের সীমানা থেকে বের করে দাও। নাউজুবিল্লাহ বলেন। এই লোকটাকে তায়েফের সীমানা থেকে পাথর মেরে মেরে বের করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাত খেয়ে তার মাথা পেটে গেল, দাঁত ভেঙে গেল, সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। সে তায়েফ থেকে বারাক্রান্ত মন নিয়ে উনি মক্কায় ফিরে আসলো। মক্কায় ফিরে এসে উনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমের মধ্যে শায়িত অবস্থায় ছিল, এমন অবস্থায় 2 জন ফেরেশতা ওনার সামনে উপস্থিত হলো। কয়জন ফেরেশতা? এক রাওয়ায়াত আছে 3 জন ফেরেশতা, আরেক রাওয়ায়াতে রয়েছে 2 জন ফেরেশতা। একজন হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। উনি হাতিমের মধ্যে শায়িত অবস্থায়, এমন সময় 2 জন ফেরেশতা ওনার সামনে আসলো। আরেক রাওয়ায়াত আছে উনি উম্মে হানির ঘরে, ওনার চাচা আবু তালেবের কন্যা উম্মে হানি, ওনার ঘরে শায়িত অবস্থা ছিল। এমন অবস্থায় 2 জন ফেরেশতা ওনার সামনে উপস্থিত হলো। এসে ওনাকে এভাবে জমজম কূপের পাশে নিয়ে ওনাকে এভাবে শোয়ালো। শোয়ানোর পরে ওনার বুকটা কেটে বুক থেকে হৃদয়টা বের করে একটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখলেন। রাখার পরে জমজমের পানি দিয়ে ওই হৃদয়টাকে ভালোভাবে ধৌত করে আবার ভিতরে রেখে দিলেন। এটাকে বলা হার্ট সার্জারি, ঠিক না? হার্ট সার্জারি করলেন। হার্ট সার্জারি করে এবার বললেন, চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহর নিদর্শন দেখাবেন। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি সেই পবিত্র মহিমাময় যিনি তার বান্দাকে রাত্রিবেলার কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আর তিনি সেই পথকে করেছেন বরকতময়। তিনি সেই পথকে করেছেন বরকতময়। এই সূরার মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ করেছেন, এই ভ্রমণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বগমনের মেরাজ নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনের সপ্তাহ ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক।